কিয়ামত ঘটার পূর্বে যেই যেই সিরিয়াস কিছু আলামত তোমরা দুই চোখ দিয়ে দেখতে পারবে, তার একটা ইউকাদ্দাবু সাদিক ইউসাদ্দাকুল কাযিব। ততদিন কিয়ামত হবে না যতদিন সত্যকে মিথ্যা মনে না হবে, মিথ্যাকে সত্য মনে না হবে। জানি না সেটা কবে হবে, আল্লাহু আলাম। আমরা কিছু অদ্ভুত হুজুরের মতো ডেট দিতে পারবো না যে কিয়ামত এত সালে হবে, আমার আল্লাহর কাছে গায়েবের খবর। তবে আমরা বলতে পারি বর্তমান মিথ্যা সত্য হয়ে গেছে, সত্য মিথ্যা হয়ে গেছে, এটাই আমাদের কাছে খুব দৃশ্যমান, ঠিক কিনা? এমন একটা দেশে, এমন একটা জায়গায় আমরা বসবাস করি যে জায়গায় ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়, ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড় করানো যায়। প্রকাশ্য দিবালোকে চাঁদাখার বাসতলায় একটা মানুষ আর একটা মানুষকে মারছে, কোপায় হত্যা করে দিয়েছে। অন্তত 100 জন লোকের উপরে তাকায় দৃশ্যটা দেখছে। এমন মানুষের পক্ষেও উকিল পাওয়া যাবে, এই হত্যাকারীর পক্ষের নাম বাংলাদেশ পাওয়া যাবে। উনি চেষ্টা করবে, উনি প্রমাণ উপস্থাপন করার চেষ্টা করবে যে ওই দিন ওই ছেলে বাড়ি ছিল না, ও কুষ্টিয়া গেছিল ওই নানার বাড়ি। হত্যা কে করছে তা জানে না, এই 100টা লোক যাই বলুক তাতে কিছু আসে যায় না। হয়তো পারবে কিনা জানি না, কিন্তু চেষ্টা ঠিকই করে যাবে উকিল যে ওনাকে এখান থেকে গায়েব করা যায় কিভাবে। তো সেই দেশে আমরা সঠিক ইসলাম এত সহজে পাবো, এটা ভাবাই তো একটা অন্যায়। অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তারপরে আল্লাহর তাওহীদ পাওয়া যাবে। তারপরেও আল্লাহ আমাদের যতটুকু দিনের বুঝ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে দুলাল ভাই আমাকে মনে করাই দিল কথাটা, আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক সময় মতো ইফতার করার কারণে আল্লাহর ঘরটা পর্যন্ত নারায়ণগঞ্জে ভেঙে দিয়েছে কয়দিন আগে, পিটায় ভেঙে দিয়েছে, একবারে ভেঙে ফেলছে আল্লাহর ঘর। মুসলমানের নাক মুখ ফাটায় দিচ্ছে যে তোমরা 3 মিনিট আগে ইফতার করলে কেন, এটা নাকি তাদের ডিস্টার্ব হয়। অথচ ওই এলাকায় সুদখোর ভরা, ঘুষখোর প্রচুর, জেনাখোরের শেষ নাই। মদ খেতে খেতে মানুষ ভাত খাওয়া ভুলে গেছে। এত বড় খারাপ মানুষ থাকে, একটা নামাজি লোকের ডিস্টার্ব হয় না, আমিন জল্লে বললে ডিস্টার্ব হয়। সময় মতো আল্লাহর বান্দা ইফতার করলে নাকি তাদের ডিস্টার্ব হয়, এটা হলো তাদের ঈমান। হজ করতে গিয়ে তাদের ডিস্টার্ব হয় না, কিন্তু হজ থেকে এসে তারা বলতেছে আমিন জোরে বলা নাকি নতুন একটা ইহুদিদের দালাল, নাউজুবিল্লাহ। এই যে চক্রান্তগুলো চলতেছে আল্লাহর দিন নিয়ে, ইয়ারকি ঠাট্টা করতেছে রাসূলের বিধান নিয়ে, সে ব্যাপারে আজকে বেশি বেশি বক্তব্য দেওয়া দরকার, মানুষ যাতে আল্লাহর দিন সম্পর্কে জানতে পারে ইনশাআল্লাহ। আপনাদেরকে আজকে খুব ভিন্ন আঙ্গিকে কিছু কথা আমি শোনাবো, কথা কোরআনের, কথা হাদিসেরই ইনশাআল্লাহ। মানুষ বিপদে পড়লে কিন্তু জায়গায় ফিরে আসে, সাময়িকের জন্য হোক আর হয়তো লোক দেখানোর জন্য হোক। পরিস্থিতি এমন, যেই বাড়িতে কোনো মানুষ মরে যায় সেই বাড়িতে রাতারাতি অনেক লোকের মাথায় টুপি উঠে যায়। 2-1 সপ্তাহ দাড়ি আসে না, দাড়ি একটু বড়ও দেখা যায়। ওর বাপ মরে গেছে, অন্তত 2-4-5-7 দিন মসজিদের সামনের কাতারে ঘোরাফেরা করে। আবার যখন একটু খুশির সংবাদ আসে তখনও ঝামেলা ছেড়ে দেয়, ও নামাজটাকে জুলুম মনে করে, আর আসে না। তো বিচারের মাঠে একদল মানুষকে ইয়াউমা ইয়াআদ্দু যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলুনা ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। বিচারের মাঠে একদল মানুষকে দেখা যাবে 2 হাত তারা দংশন করতেছে সাপের মতো, আফসোস করে করে বলতেছে আল্লাহ, দুনিয়াতে বেঁচে থাক অবস্থায় তোমার রাসূলের কথা যদি মেনে নিতাম তাহলে পরিস্থিতি এত খারাপ হয় না। ওখানে কিন্তু তারা মায়ের খায় বলবে না যে এই পীরের মুরিদ না হয়ে যদি আর এক পীরের মুরিদ হতাম তাহলে বিপদ বাঁচত, তা বলে না। সব বাদ দিয়ে বলে যে সিরাতাল মুস্তাকিমটা যদি মেনে নিতাম তাহলে বিপদ কমে যেত। আপনারা কি পেঁয়াজু ভাজা দেখেছেন? পেঁয়াজু ভাজা 1 পিঠ হয়ে গেলে আর 1 পিঠ ভেজে ভাজে, মুখে কথা বলবেন না, খালি মাথা নাড়াবেন। ডিমের একটা অংশ ভাজা হয়ে গেলে চামিচ দিয়ে উল্টায় দেয়, বেগুনির একটা অংশ পুড়ে গেলে আবার চামিচ দিয়ে উল্টায় দেয়, উল্টা পাল্টা করে ভাজে অনেকবার। আল্লাহর কসম, আল্লাহর কোরআনে এইরকম একটা কথা লেখা আছে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। জাহান্নামে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের আযাব হবে। একটা শ্রেণীর আযাব হবে যে তাদের এই মুখটা জাহান্নামে ভরে দেওয়া হবে, তবে মুখটা একই রকম রাখবে না, উল্টা পাল্টা করবে আল্লাহ। একবার এই পাশে পোড়ায় আর একবার ওই পাশে পোড়ায়, এ যেন পেঁয়াজি ভাজার মতো, এ যেন বড়া ভাজার মতো, এ যেন আপনার সিঙ্গারা ভাজার মতো, এ যেন ডিম ভাজার মতো। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার।
জাহান্নামী একদল মানুষের মুখকে আল্লাহ ওলট পালট করে তাদের পোড়াবে। শাস্তির তীব্রতা সহ্য করতে না পেরে তারা বলবে, ইয়াকুলুনা, তারা বলবে, ইন্না আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হে আল্লাহ, মায়ের খাচ্ছি কি কারণে আমরা বুঝে গেছি, আমরা দুনিয়াতে যদি আল্লাহকে মেনে নিতাম, রাসূলকে মেনে নিতাম, তাহলে এই পরিস্থিতি আমাদের হয় না। দ্বিতীয়বার আবার যখন শাস্তি এভাবে বাড়তেই থাকবে, ও সহ্য করতে না পেরে দুইটা লোককে অপরাধী করবে। ওয়াকালু ইয়া লাইতানা, হে রব্বুল আলামিন, আমাদের আফসোস, আমরা জাহান্নামে ঢুকলাম। তবে কাদের কারণে সে খবর আপনাকে বলে দেব, কারণ এখন তো রিমান্ডে ঢুকে গেছে। এখন আরো বিভিন্ন আসামির নাম বলে, মানে একা গাঁজা সহ ধরা পড়ছে। মারের ছোটে এই এলাকায় কারা কারা গাঁজার ব্যবসা করে সবার নাম বলে দিয়েছে। আমি একা মার খাবো কেন? এতক্ষণ জাহান্নামী ছিল একা, কিন্তু মারের ছোটেও বলতেছে, আল্লাহ, আমি দুইটা শ্রেণীর নাম আপনাকে বলবো, আমাকে আপনি দিছেন, কিন্তু এই দুইজনকে সহজ এদেরকে দেন। কে? ইন্না আতা'না, আমরা তাদেরকে অনুসরণ করতাম। সাদাতানা, তারা হলো নেতা। তারা কি? নেতা। খালি কয়েছে 20,000 টাকা তোর দিলাম, অমকে শেষ করে দে। যাক মারতেছে ও জানে না আমি মরে যাচ্ছি কি কামে, আবার যে মারতেছে সেও জানে না আমি কেন মারলাম। উভয় জাহান্নামী। তো যে কথা বলতেছিলাম, এই নেতাদের কারণে আমরা জাহান্নামে ঢুকলাম। আর একটা কি? ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, আর একটা শ্রেণী হলো বড় হুজুর। কি হুজুর? বড় হুজুর। এই বড় হুজুর পূজা করতে যায় আজকে জাহান্নামে ঢুকলাম। ওয়াকালু, আবার বলবে আল্লাহ, ওয়াকালু রব্বানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। মনে পড়েছে একটা? রব্বানা, হে আমাদের আল্লাহ, দি'ফাইনি মিনাল আযাব আতিহিম দি'ফাইন, আপনি এক কাজ করেন আল্লাহ, আমাদেরকে শাস্তি যদি একবার দেন তো তাদেরকে ডবল দেন, যাদের কারণে আজকে জাহান্নামে ঢুকলাম। ওয়ালআনহুম লা'নান কাবীরা, তাদেরকে অভিসম্পাদের পর অভিসম্পাদ, কষ্টের উপরে কষ্ট আপনি দেন, কারণ এই দুই শ্রেণীর মানুষের কারণে আজকে আমরা জাহান্নামে ঢুকলাম। দুই শ্রেণীর মানুষকে মানুষ অন্ধভাবে মেনে নেয়। এক হলো সামাজিক নেতা, আর 2 নম্বর হলো মসজিদের হুজুর, বড় হুজুর। এটা হলো তাবিজ বাসা হুজুরের কথা বলছি, কিন্তু বুঝছেন, এটা হলো মিলাদ করে খাওয়া হুজুর, খয়রাতি হুজুরের নাম নিছি, ভালো হুজুরের কথা বলি নাই। এই দুই শ্রেণীর মানুষের ব্যাপারে বিচার দেবে আর বলবে, আল্লাহ, আমাদের যদি এক পিটা দেন তাদেরকে ডবল পিটা দেন, আমাদের যদি একটা মার দেন তো তাদের ডবল মার দেন, কারণ তাদের কারণে আমরা ফাদাল্লুনা, আমরা গোমরা হয়ে গেছি, আমাদের পরিস্থিতি আজকে খারাপ। কথা কি বোঝা যাচ্ছে? ইয়াকুলুনা, তারা আবার বলবে, হে আল্লাহ, আফসোস, ইয়া লাইতানা, ইয়া ওয়াইলাতা লাইতানি মা'আর রাসূলি সাবিলা, কেন যে আমরা আল্লাহর রাসূলের পথটা ছেড়ে দিলাম। লাম আত্তাখিযু ফুলানান খলিলা, এদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করছিলাম। পরিস্থিতি খুব জটিল, ভালো বন্ধু বিচার করতে হবে। মাত্র 2 বছর আগেও ছেলেটা ডাইন বাম বোঝে না, গর্ব করে বাপ মানুষের কাছে বলে, আমার ছেলে আজকের যুগের ছেলে না, এত নিরীহ মানুষ হয় না। লোকজন আমরা দেখলাম, আসলেই তাই। এই 20 বছরের একটা ছেলে এখনো পর্যন্ত বিড়ি খায় না, এখনো পর্যন্ত মেয়েদের সাথে আড্ডা দেয় না, এখনো পর্যন্ত ক্লাস ফাঁকি দেয় না, এখনো পর্যন্ত ছেলেটা ভালো। এটা আশ্চর্য ব্যাপার, এই যুগে এমন ছেলে আছে কোন জায়গা? ঠিক 2 মাস পরে খবর নিয়ে দেখি, 1 বেলা ভাত খায়, 2 বেলা গাঁজা খায়। হঠাৎ করে ছেলেটার কি হলো? তদন্ত করে দেখা গেল ও ভালো, তাতে কি আছে? ওর বন্ধুরা এই খারাপ থাকার কারণে এই ভালো ছেলেটা মন্দ হয়ে গেল চোখের সামনে। এটা দুনিয়ার নীতি। বন্ধু বাছাই করতে হবে তার সাথে যার সাথে আমার আল্লাহর সম্পর্ক আছে, বলেন ইনশাআল্লাহ। বন্ধু বাছাই করতে হবে তার সাথে যার সাথে আমার রাসূলের সম্পর্ক আছে, তার সাথে। দুনিয়ার মানুষ আপনাকে জাহান্নামের দিকে ডাকবে, কথাই সত্য। দেখেন, আপনাদের কি মনে আছে, এটা রাজনৈতিক বক্তব্য মনে করবেন না, কারণ সেই সময়ের কথা আর এই সময়ের কথা আসমান জমিন। ফখরুদ্দিন ক্ষমতায় ছিল কত সালে? আমার সালটা মনে নাই, তখন আমরা ছোট। তা আমরা দেখেছি আমাদের সাতবাড়িয়া কুড়িপাড়াতে একেবারে রাস্তা সংলগ্ন যাদের দোকান, মার্কেট, বাড়ি, জায়গা ছিল, এগুলো ভেঙে কিন্তু রাস্তা খালি করে দেওয়া লাগছে। দেওয়া লাগে নাই? কারণ ওয়াজটা আমার মতো হুজুর করছিলেন, ওয়াজ করছিল ফখরুদ্দিন নিজে। খালি সামান্য একটু বলছিল, ভালো মানুষের বাচ্চার মতো রাস্তার পাশে সরকারি জায়গা ছেড়ে দেব।
নিজে লেবার ভাড়া করে লোক খরচ করে নিজের কষ্টের দোতলা বিল্ডিং পিটায় ভেঙে দিয়েছে। আর কেউ যদি ওস্তাদি করে না ভাঙছে যে না দেখে আরো কিছুদিন, তখন সরকারি গাড়ি এসে বুলডোজার এসে তার এগুলো ভেঙে দেওয়ার কারণে তাও মাপ পায় নাই, বলে যে একদিনের তেল খরচ আর লেবার খরচ দে, গাড়ি ভাড়া দে। কারণ সরকারি গাড়ির তেল খরচ করে তোমার বাড়ি ভাঙবো, বাড়িও গেল, আবার লেবার খরচ নিচ্ছে। তা আলেম উলামা যদি বুঝতো যে বিচারের মাঠটা কত কঠিন, তারা যে মানুষগুলোর দায়িত্ব নেছে এরা হলো নিরীহ মুসল্লি, এদেরকে যা বলবে একাই কয় হ ঠিক, ঠিক কিনা কয় ঠিক। তুমি ঠিকের বোঝো কি মিয়া? তুমি এই বিনা কারণে জোরে জোরে তাকবীর দেওয়ার কারণেই তো বড় বড় হুজুর বিপদে আছে। কারণ ছাড়াই তোমরা সাতালে তুলে দাও, নারায় তাকবীর দিলেই গাড়ি ভেঙে ফেলো, নারায় তাকবীর দিলেই তুমি মনে করতেছো যে দুনিয়াতে আমার হুজুরের চাই বড় হুজুর দুনিয়াতে নাই, অথচ লোকটা মহাবিপদে পড়ে গেল এইটা চাঁদে তুলে দেওয়ার কারণে। এটা আমাদের আবেগ, এই জাতির আবেগ নিয়ে যারা খেলে তারা হলো বড় হুজুর। এরা যদি বুঝতো যে আল্লাহর দিন তাওহীদ মেনে নিয়ে বেদাত হলে আমার নিজের গতিতে সরায় দেওয়া উচিত, আমার ভিতরে যত জাল হাদিস আছে, বেদাত আছে, শিরিক আছে, এগুলো ধীরে ধীরে বর্জন করতে হবে, নইলে কিন্তু এই যে সরকারি গাড়ি আসার কারণে বিপদ আমার বাড়বে, আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না, দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে সংশোধন হতে হবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, জায়গা হচ্ছে না, আপনারা একটু কষ্ট করে, বাম সাইডে সিঁড়ি আছে, আপনারা উপরে উঠে দেন। এখন কার বামে সেটাও ব্যাপার, আপনি ঢুকবেন আপনার বামে, আপনার বাম সাইডে সিঁড়ি আছে, দোতলাতে চলে যাবেন ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, বিচারের মাঠে বা মানুষ মারা যাওয়ার পরে, আমার সামনে একজন তবলিগ জামাতের একজন বলতেছে, বাবারা দুনিয়াকে লাথি মারো, দুনিয়াকে লাথি মারো, 2-3 বার বলতেছে। আমি বললাম লাথি মারবে কেন, এটা কেমন কথা? এ শব্দ তো কোরআন হাদিসে কোথাও পাই না। এই দুনিয়াতেই তো আপনাকে কর্ম করতে হবে যেটার উপর ভিত্তি করে আপনার পরকাল দাঁড়িয়ে থাকবে আল্লাহর দিনের জন্য, নাকি বলেন? এখনো লাথি মারতেছে, কয়দা আমার টাকা নাই, যাব কিভাবে 40 দিনে, কয়দা আল্লাহ দেখবি চলো যাই। নাউজুবিল্লাহ। আপনাকেও দেখতে হবে, আপনাকে স্বাধীনতা দেওয়া আছে, ভালো মন্দ বাছ বিচার আপনি করতে পারেন। আপনি কেন তাওহীদ আর শিরিক মিশিয়ে ফেলেছেন, কেন বিদআত আর সুন্নাত মিশিয়ে ফেলেছেন, আপনার তো হিসাব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, ওটাকে আমরা আমলই মনে করি না, সে আমল সবই বাতিল যে আমলের সাথে আমার রাসূলের আমলের সম্পর্ক নেই। হাদিসটা আম্মা জানের হাদিস। কে কার কথা মানে, কে কার কথা গুরুত্ব দেয়? এই বিদআত আমাদের এই দেশে চর্চা হয়, আমাদের এই দেশে বিদআতের বাচ্চা ফোটায়, কিছুদিন পর পর নতুন নতুন বিদআত তৈরি হয়। তবে যখন ধরাই দিবেন অনেকাংশে মানুষ মেনে নেয়, আমরা সুধারণা রাখি, বলেন আলহামদুলিল্লাহ। চিনাখরার নাম শুনছেন, পাবনা সুজানগর চিনাখরা। আমি ঈদের সালাত পড়ায় যাচ্ছি, চিনাখরা মোড়ে আমি দাঁড়াইছি, গতকালকে দাঁড়াইছি একজনের অপেক্ষায়। এখন আমার কানের কাছে মাইকে আসতেছে, যার দিলে আছে আল্লাহর ভয়, সে জিকির করে নিরালায়, খাওয়া দাওয়া ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, এটা উনি বলতেছে। এটা স্পষ্ট শুনলাম কয়েকবার। মাঝে মধ্যে 20 টাকা, 30 টাকা, 100 টাকা, 200 টাকা মানুষ দান করে আর চিৎকার দিয়ে দোয়া করে। আমাদের সমাজে কিন্তু এটা হয়। ঈদের নামাজের আগে মাইকে ডাকতেছে, আর আছে 10 মিনিট, আর আছে 15 মিনিট, এইবার যদি জামাত মিস করেন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। কি যে বলে আর কান্নাকাটি করে, আর মুরগি ডিম আসে এগুলোর জন্য দোয়া করে, মোনাজাত করে কাঁদে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা আযান, আযান নাই, ওয়ালা নেদা, ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা, একামত নাই। ইমানের গতিতে মানুষ ঈদের মাঠে চলে যাবে। ঈদের মাঠে সালাত শুরু হওয়ার আগে 1 মিনিট যদি কেউ বক্তব্য দেয়, আল্লাহর কসম সে রাসূলের সুন্নাহ বিরোধী কাজ করল। 2 সাহাবীর দ্বন্দ্ব হয়ে 1 সাহাবী নামাজ বাদ দিয়ে চলেই গেল মাঠ থেকে, আমি বক্তব্য দিতে দেব না ঈদের মাঠে নামাজের আগে। আমার নবী যেহেতু দেয় নাই, জুমার নামাজের আগে খুতবা, পরে নামাজ, ঈদের নামাজের আগে নামাজ, পরে খুতবা, আপনি দিলেন কেন? অথচ আমাদের দেশে ফজর নামাজের থেকে টাকা তোলে, কান্নাকাটি করে, কি যে গল্প করে তার শেষ নেই। তো তখন ওই কিছু টাকা পেলে এই কথাগুলো বলতেছে। আমি বসে আছি বাইকের উপরে, একটা লোক বলতেছে যে কারোর কি অপেক্ষা করতেছেন? তাকে তো পায়ে গেছে। আমার ধারণা ছিল হুজুরের সাথে একটু কথা বলি, বসে থাকি। পরে বলে আমাকেই বলেন, আমি এই মসজিদের ক্যাশিয়ার। তাই বললাম যে আমি কিছুই বলবো না, আমি শুধু অনুবাদ করে দিয়ে চলে যাব। যার দিলে আছে আল্লাহর ভয়, এটা ঠিক আছে, সে জিকির করে নিরালায়, এটাও ঠিক আছে, এটা খারাপ কিছু না। তো নিরালায় জিকির করার কথা বলি, ওই লোক এবার জোরে করে কুই মারি ওঠে কেন?
হু করে লাভ দেয় কেন? কেমন বলল নিরালায়। 3, খাওয়া দাওয়া ভালো লাগে না, না লাগতে পারে, রসি যদি মুখে না থাকে, হতে পারে রোগী, কিন্তু ভালো লাগে ইল্লাল্লাহ। এই কথাটা কি দিয়ে বললেন মুখ দিয়ে? এই কথাটা তো নাস্তিকের কথা, এই কথা তো অমুসলিমের কথা। নাস্তিক যারা তারা বলতেছে আমার আল্লাহ ছাড়া সবই ভালো লাগে। তো এই হুজুরের এই কথার অনুবাদও তো তাই হয়। কিভাবে বললাম যে আপনি আপনার ভাষায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? কয় নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটাই তো বলে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাই না, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তো বললাম যে লা মানে নাই, ইলাহ মানে মাবুদ, ইল্লাল্লাহ মানে আল্লাহ বাদে আল্লাহ ছাড়া। তাহলে উনি বলতেছে খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহকে বাদ দেওয়া। নাউজুবিল্লাহ, শুধু আল্লাহ ছাড়া আমার ভালো লাগে আর সব কিছু আমার খারাপ লাগে। নাউজুবিল্লাহ মিন যালিক। কি বুঝলেন বলেন? তখন উনি জিহ্বায় কামড় নিয়ে বলতেছে এভাবে তো কোনোদিন ভাবি নাই। তাহলে এইভাবে ধরতে গেলে আমাদের সমাজের সব হুজুরই তো জালসাইটা করে। কোন হুজুর করে সেটা কথা না, যারাই সুন্নাহ বিরোধী কাজ করবে বিচারের মাঠে তাদের হিসাব হবেই হবে। ঠিক কিনা বলেন? মাঠটা বড় কঠিন বিচারের মাঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যদিও তার নামের আগে আমাদের সমাজে বিদাতিরা মা বলে ডাকে, মা ফাতেমা, এই কথা বলা কি যাবে? ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, দুনিয়ার সমস্ত নবীদের স্ত্রী হলে আমাদের মা, সমস্ত উম্মার জন্য আমাদের মা হলো আয়েশা, আমাদের মা হলো খাদিজা, আমাদের মা ফাতেমা নয়। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলতেছে মা আনকিজনি নাফসাকি মিনান নার, মাগো জাহান্নামের আগুনের ভয় করো। বিচারের মাঠে মুহাম্মাদের মেয়ে হিসেবে আলাদা কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না মা। বাপ হিসেবে চেষ্টা করব দুনিয়ার কিছু লাগলে আমার কাছ থেকে চাইয়ে নাও, কিন্তু মরার পরে আমার মেয়ে হিসেবে আলাদা কোনো অ্যাডভান্টেজ কিন্তু পাবে না। তোমাকে আমলে সলে করেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তো পরিস্থিতি যদি এত জটিল হয়, তাই তো আমার শ্বশুর বাড়ি যেতে এই যে কল্যাণপুর থেকে একটু মোড় পার হয়ে কোন একটা ঠাকুরের দরবার আছে, আমি যদি ভুল না করি, যাই নাই কোনোদিন, ওখানে দেখলাম যে বিকট চিৎকার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে লাফ দিচ্ছে, খুব জোরে চিৎকার, মাইকে ব্যাপক শব্দ আর টিপটপ বাতি বাইরে। 2-3 বছর আগে। তো বললাম যে এখানে ব্যাপারটা কি? পাবনা সদরের মানুষ তো আশা করতেছি সুধারণা রাখি, তারা তো আকীদা মানহাজ অনেকটা ভালো, এইরকম লাভ দেওয়ার কথা না। এই গাড়িগুলো কাদের? তো বলে সব হলো বিভিন্ন গ্রামগঞ্জে থেকে আসছে, এখানে একটা ঠাকুরের খানকা আছে। ওই বাবা ভারত থেকে তখন আসে, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে নাচ দেয়, লাভ দেয়, উল্টাপাল্টা করে জিকির আজগার করে। ধর্মকে তারা কোনো মূল্যায়ন করে না। যেই সমাজে সুদ প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রতিষ্ঠিত কি বোঝেন? মানে আপনি আরবিতে করদে হাসানা নামে কিছু আছে, শুনছেন? আমার জানা নেই। আপনার মায়ের অপারেশন, আল্লাহ না করুক, আল্লাহ আপনার মাকে ভালো রাখুন, বিপদে পড়ে 20,000 টাকার দরকার। আপনি গোটা অঞ্চলে ঘুরলেন, কেন জানি কেউ টাকা দিতে চায় না। কেউ বলে যে 10 মিনিট আগে আসতে পারলে না, কেবল দিয়ে দিলাম একজনের। কেউ বলে যে টাকা ছিল, কেবলই একজনের দিলাম। এই শয়তানি করতেছে বিভিন্নভাবে, আল্লাহ তাদের অন্তরের খবর জানে। কিন্তু খালি একবার মুখ দিয়ে বলছেন একজনকে ফোন করে যে আমাদের সমাজে টাকা লাগায় কিরারে, তখন উনি বলতেছে যে বাইরের মানুষ খোঁজা লাগে নাকি, আমি তো আসি। তখন দেখবেন যে লেপের নিচে শুয়ে কেউ যদি মনে করে 10 লক্ষ টাকা আমি লাভের উপরে আনবো, তার ঘরে এসে টাকা দিয়ে যাবে, এমন লোকের সংখ্যায় পাবনায় অভাব নেই। তার মানে সুদকে তারা হালাল করে নিয়েছে। আর করজে হাসানা মানে টাকা টাকাই থাকবে, আমার ওই ভাইয়ের বিপদ যেদিন শেষ হবে আমাকে হুবহু ওই টাকাই ফেরত দেবে, 1 টাকা বাড়াবেও না কমাবেও না। এর নাম হলো করজে হাসানা। এটা দান করার চাইতে নাকি বেশি। অথচ এই সুন্নাত আমাদের সমাজে জিন্দা না মরা? ঘুরেন তো দেখি এলাকায় যে ভাই কেউ কি আসো, ধার দেওয়ার কেউ কি আসো, তখন দেখবেন যে কাউকে খুঁজে পাবেন না। কিন্তু লাভের উপরে টুপিওয়ালা দাড়িওয়ালা পর্যন্ত দিয়ে দিচ্ছে 1,05,000 বা কত, আল্লাহ ভালো জানে। এই হলো আমাদের সমাজের চিত্র। করজে হাসানা দিলে মানুষের কি ফজিলত এটা জানে না। ঠিক তেমনি মানুষের কাছে সুন্নাহ আজকে হয়ে গেছে অপরিচিত, বিদআত হয়ে গেছে পরিচিত। আল্লাহ হেদায়েত দিন, বলেন আমিন। মানুষ অপরাধে জর্জরিত, পাপে জর্জরিত, যেদিকে তাকাচ্ছেন শুধু পাপ আর পাপ। কিন্তু হুজুর এই পাপগুলো চোখে দেখে না। হুজুরের কাছে সবচেয়ে বড় পাপ হলো জোরে আমিন বলা। আর কোনো পাপ একটা আলেমের কাছে নাই। অথচ এই লোকটা তার মসজিদে যে মুয়াজ্জিন একামত দেয়, সে হলো তার মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে।
ছোট পাপ না বড় পাপ? ছোট পাপ না বড় পাপ? বিশাল বড় পাপ। সেই লোকটা অন্যের জমি জবরদস্তি করে খায়, এমন মানুষও মসজিদের সামনের কাতারে অভাব নাই। কোনোদিন হুজুরের ডিস্টার্ব হইল না, এই বাবা একটু পিছনে যান তো, আপনি খালি জর্দাদি পান খান, পিছনে যান, কয় না, কোনোদিনও খারাপ লাগে না। কাকা শুনলাম যে আপনি নাকি আপনার মেয়েদের সম্পত্তি সব ছেলেকে লিখে দিচ্ছেন, আপনি থাকলে আমার ডিস্টার্ব হয়, আপনি পিছনের কাতারে যান তো। এটা বলা যায়, আমি তা বলি না, কিন্তু বলে না কোনোদিন। কিন্তু আমিন জোরে বলার কারণে লোকটার মসজিদেই জায়গা হচ্ছে না, কয় এটা নতুন ইবাদত, ফাঁকে দাও। আল্লাহর ঘর থেকে তাদেরকে মেরে পর্যন্ত বের করে দিচ্ছে। এটা হলো সেই দেশ। অথচ একই হুজুর আবার হজে যায়। হজে যায় কি দেখে আপনি বলেন তো দেখি? এই সমস্ত আমলই তো দুই চোখ দিয়ে তাকায় দেখে। প্রত্যেক ডানে বামে সালাম ফেরানোর পরে আল্লাহর কাবা ঘরে মসজিদে নববীতে বলে সলাতুল জানাজা, বলে না? বলে, মানে জানাজার লাশ থাকবেই, একটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে। প্রত্যেক জানাজায় সলাতে তারা জানাজার সালাত আদায় করতেছে। বেশিরভাগ মানুষ একদিকে সালাম ফেরায় শেষ, বেশিরভাগ মানুষ তারা দাঁড়াচ্ছে, কত সুন্দরভাবে সূরা ফাতিহা পড়তেছে, কত সুন্দরভাবে রফল আদায় করে তাকবীর দিচ্ছে। এই দৃশ্য দুই চোখ দিয়ে তাকায় দেখে। যেই মানুষগুলো মারা যায়, লোকাল স্থানীয় মানুষ, তারা যদি মনে করে আমাদের এই গোটা পাবনাবাসীকে গরুর মাংস দিয়ে পেট ভরে খাওয়াবে, তাদের 3 দিনের রোজগারই তা সম্ভব। এক একটা লোকের 10টা করে স্বর্ণের দোকান। আল্লাহ তাদের এত বড় বড় নিয়ামত দিয়েছে, কোনো দিন তারা বলে না যে আপনারা সবাই নামাজের পরে বসবেন, প্রত্যেকের সামনে একটা করে পার্সেল যাবে, এই মৌতিখানাটা নিয়ে যাবেন, আমার বাপের জন্য দোয়া করে যাবেন হাত তুলে, আমার বাপের জন্য আপনারা জিলাপি নিয়ে যাবেন, কি একটু খাবার নিয়ে যাবেন, এ কথা বলে কোনোদিন? অথচ ওই হাদি হজ করে এসে গ্রামে খয়রাত তো খায়, খয়রাতের ঠিকাদারি করে। হুজুরকে খুঁজে না পালি হাজিকে বলে বেটা আপনাকে বলা আর হুজুরকে বলা তো একই, আপনি হুজুরের সাথে করে নিয়ে যাবেন, অমুক দিন বাদজোহর আমার বাপের মৌতিখানা, শকুনের মতো চলে যাবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। একটাবার তার মাথায় আসলো না যেখানে কোরআন নাযিল হলো, আরে যেই জায়গায় দাঁড়িয়ে আমার রাসূল ইমামতি করলো, সেই জায়গায় কোনো লোকের সাহস হলো না 3 দিনে 7 দিনে আমরা মরা খাবো। তাহলে এই লোকটার সাহস কত বড়? আমাদের হুজুর এই কথা বলে কিভাবে? আল্লাহর তাওহীদের দেশটা ভ্রমণ করে আসলাম, হাজার হাজার মানুষ সামনে সামনে ঘুরে, একটা তাওহীদবাদী লোকের গলায় একটা তাবিজ দেখলাম না, একটা বালা দেখলাম না। আর আমাদের সমাজে তাবিজের উপরে ব্যবসা করে, একটা বার তার মাথায় ঢুকলো না কেন? তার মানে তার অনুভূতি নাই। আমি একটা বক্তব্যে বলছিলাম, বেদাতির অনেকগুলো আলামতের ভিতরে একটা হলো বেদাতির কোনো ফিলিংস নাই। একটা লোক, এই ধরেন লাইব্রেরি বাজারের উপরে অচেনা একটা লোক, আল্লাহ না করুক আপনার সামনে সেই লোকটার হাতের উপরে একটা লোক এই এর সাথে মোটা লাঠি দিয়ে পিটাচ্ছে, কিন্তু সে লোক হাসে, কিছু হয় না, কাঁদে না, ব্যথাও পায় না। তো এটাকে একটা ভালো জিনিস না? বলেন তো দেখি। কিসের ভালো? ভালো তো বললেন আপনি, এটা ভালো হলো কিভাবে? লাঠি দিয়ে পিটালে তো ব্যথা লাগার কথা, লাগতেছে না, জন্য বোঝা গেল যে হাত মনে হয় ভালো নাই। কখন জানি গোটা হাতই কাটতে হয়, হাতে সাধারণ রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, হাতটা প্যারালাইজড হয়ে গেছে। অনুভূতি থাকবে না কেন? সিমটি দিলে ব্যথা লাগার কথা, আর লাঠি দিয়ে পিটাচ্ছে ব্যথা লাগে না কেন? আরে চিৎকার দিয়ে আহলে হাদিসরা বলতেছে যে মিলাদ পড়া বেদাত, তাও পড়ে কেন? তার মানে তার কোনো অনুভূতি নেই, ওর কোনো লজ্জা শরম নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ চিৎকার দিয়ে সেকালে বলেছে, শোনো ও পৃথিবীর বিদাতিরা, যদি বিদাত করো তাহলে আল্লাহর রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের পানি পাবে না। আজও পর্যন্ত আমাদের এই দেশে বেদাতিরা বুখারী খতম করে তারা এই জিলাপি খায়, নাম দেশে খতমেল বুখারী। এ কি খতম দিল তা আল্লাহই জানে। কিসের খতম? কবর পূজারি পর্যন্ত তাদের বইতে লেখছে আল্লাহর কোরআনের পরে পৃথিবীর সবচাইতে বিশুদ্ধ গ্রন্থের নাম হলো সহিহুল বুখারী। নাম শুনেছেন? সহিহ বুখারী। সেই সহিহ বুখারী অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ার ভাগ্য হয় না আমাদের এই দেশে 30 বছর লেখাপড়া করা হুজুরের। এর থেকে দুর্ভাগা, এর থেকে কপাল পোড়া কি হতে পারে? এত চিৎকার দিয়ে আমরা বলতেছি, শোনো, বিচারের মাঠে বিদাতকারী টিকতে পারবে না, তার কোনো ফরজ কবুল হবে না, সুন্নাহ কবুল হবে না, নফল কবুল হবে না। লানাতুল্লাহ, আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, গোটা মানব জাতির লানত তার প্রতি যে বিদাত করে আর বিদাতিকে সহযোগিতা করে। এত চিৎকার দিয়ে বলার পরে তার অনুভূতি আসবে না কেন?
এখনো সে জর্দা দিয়ে পান খায় কেন? আমরা চিৎকার দিয়ে বলতেছি, যেই জিনিস এক কৌটা খেলে যদি মানুষের খারাপ লাগে, তার এক চিমটি খেলেও তার এটা হারাম হবে, তাহলে মানুষ কেন জর্দা দিয়ে পান খায়? তার মানে তার ফিলিংস নাই, অনুভূতি নাই। এরা জড়বস্তুর মতো, এদের কোনো অনুভূতি নাই। যার কারণে আপনাদেরকে আমরা বলি অনুভূতি থাকতে হবে। অনুভূতি না থাকলে কিন্তু অবস্থা খারাপ। বারবার গুনাহ করতেছেন কিন্তু তওবা করার মতো ভিতরে কোনো ব্যথা লাগে না, তাহলে বোঝা গেল অন্তরটা মরে গেছে। বোঝা যাচ্ছে? অপরাধ করার পর তো বালিশে মাথা দিয়ে ঘুমানোর কথা না, যে কেন আমি রিকশাওয়ালাকে থাপ্পড় মারলাম অকারণে, এই লোকটাকে খুঁজে বের করে তার হাতে হাত দিয়ে বলবো তুই আমাকে ক্ষমা করে দে, আমার বিবেক আমাকে বারবার তাড়া করে, আমার ভুল হয়েছে। এর নাম হলো ফিলিংস। আর যার ফিলিংস নাই, আবার আর একদিন দেখা হলে পারলে আর একটা মারে দেবে, এই তো সেই বাটপার। অহংকার বাদ দিয়ে দেন। পৃথিবীর বড় বড় অহংকারী চলে গেছে মরার আগে, মাথায় হাত দেওয়ার পর্যন্ত সুযোগ হয় নাই, হাতটা শিকল দিয়ে বাঁধা ছিল। বর্তমান বিদআত এবং শিরকে গোটা দেশটা পূর্ণ হয়ে আছে। আর আলেম মানুষ খুতবা দিচ্ছে কি জানেন? বলতেছে যে নবী মাটির তৈরি না নূরের তৈরি। পাগলের কি বলবেন আপনি বলেন? ডক্টর জাকির নায়েক বক্তব্য দিলে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান তারা বাসায় বসে কান্না করে, আল্লাহ ধর্ম তো চলে গেল। এভাবে যদি উনি বক্তব্য দিতে থাকে, আমাদের ধর্ম তো একবারে কবর হয়ে যাবে, আমাদের সবকিছু শেষ হয়ে গেল। এই মানুষটার বিদ্যার দিকে তাকায় অন্য অন্য ধর্মের পণ্ডিতরা পর্যন্ত মনে করে আমাদের লজ্জায় আত্মহত্যা করা উচিত। আমার ধর্ম 40 বছর গবেষণা করে আমি যতটুকু বুঝতি তার থেকে 1000 গুণ জাকির নায়েক বেশি বুঝে গেছে। আর তুমি হুজুর, তুমি কোরআন মুখস্থ করে হাদিস পড়ে লেখাপড়া করে ছাত্রদেরকে পড়ায় নিরীহ বাচ্চাকে দিয়ে মরা বাড়ি তুমি খতম করতে দাও। তুমি এই তো হুজুর, তুমি এই তো কোরআন শিখলে। এই কোরআন পড়ে ডক্টর জাকির নায়েক বুঝলো সারা পৃথিবীর অমুসলিমের হাঁটু কাঁপায় দিয়েছে। সারা পৃথিবীর শিক্ষিত মানুষের 80% তার মুখের দিক তাকায় আছে। আল্লাহ, এই কি তোমার কোরআনের সৌন্দর্য? যে ব্যাপারেই কোরআনে ভুল ধরতে যাই সে ব্যাপারে আমরাই ভুল করে ফেলি। এত সুন্দর যুক্তি দিচ্ছে তিনি, আর আমাদের দেশের হুজুররা কোরআন পড়ে তাবিজ লেখে। এই হলো পরিস্থিতি। তো বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের সামনে বিদআত এবং শিরকে পূর্ণ হয়ে আছে। পরিস্থিতি বড় জটিল। একটা আসামি এই পাবনায় পালায়ে থাকে, মার্ডার করুক বা অন্য কোনো পাপে, লোকটা পাপী, তাকে পুলিশ খোঁজে, ধরতে আসলেই পালায়, ধরতে পারে না। 3 বছর তাকে খুঁজে বেড়ায়, ওয়ান্টেড আসামি। এমনকি ছোট একটা বাচ্চা, ছোট মানুষ, ঈদের দিন 2 টাকা 5 টাকা দিয়ে একটা বাঁশি কিনছে, এখন এই বাঁশিতে ফুঁ দিয়েছে আরও পলাইছে। ও মনে করছে পুলিশ মনে হয়। এইরকম একটা লোককে যদি 3 বছর পরে পুলিশ একবার ধরতে পারে, তার শাস্তি চূড়ান্ত কি হবে তা জানি না। জেলে ঢুকানোর আগে, রায় হওয়ার আগে ওর যে পরিমাণ পিটানি হবে আর ক্যালসিয়াম বের করবে তার শেষ নেই। এটা মূল কথা। শাস্তি রায় পরের কথা। এই যে 3টা বছর জ্বালায়ছে পুলিশকে, ধরতে আসলেই মারে দৌড়, প্রথমে ধরেই যে কাজটা হবে এটা খবর আছে। বোঝা কি যাচ্ছে? তো আমি আপনাকে বলি, ওই লোকটা পাপ করার সাথে সাথে যদি পাবনা থানায় গিয়ে বলতো আমি মানুষ, আমার ভুল হয়ে গেছে, এই মাত্র আমি একটা বড় পাপ করে আসলাম, আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম, আমার যা শাস্তি আছে আপনারা দেন, শাস্তি বাড়তো না কমতো? কমতো কিনা তা জানি না, অন্তত 1 ইঞ্চি শাস্তি আর বাড়তো না। কিন্তু পালায় পালায় থাকার কারণে শাস্তি এত বেশি বেড়ে গেছে তার আর হিসাব নাই। কারণ তার পিছনে বহু টাল ফুরছে, তার পিছনে বহু চাকরিজীবী কষ্ট করেছে, কত লোক তার পিছনে দৌড়াদৌড়ি করেছে, রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছে। এখন ধরা পড়লে রায় হওয়ার আগেই তার খবর আছে। তো ঠিক তেমনি কোনো বিদআতপন্থী আলেম যদি খালি একবার বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ, যেই আল্লাহ 99টা মানুষ হত্যাকারীকে ক্ষমা করছিলে আল্লাহ, কারণ তুমি আল্লাহ, সেজন্য তুমি পারছিলে। তোমার যেহেতু আর কোনো আল্লাহর কাছে হিসাব দিতে হয় না, তুমি একাই, সেজন্য তুমি দিয়েছিলে, তুমি পারো, আমারটাও ক্ষমা করো আল্লাহ। আমি আর জীবনে বেদাত করবো না, শিরক করবো না আল্লাহ। আল্লাহ তুমি পতিতা মহিলা, শরীর বিক্রি করে টাকা রোজগার করে খায় এমন খারাপ মহিলা, কুকুরকে পানি পান করানোর কারণে তুমি ক্ষমা করে জান্নাতে দিবে, এই ক্ষমতা তোমার যেহেতু আছে, তাহলে ওর থেকে পাপ আমার কম ছাড়া বেশি না। আল্লাহ তুমি আমার এই ভুলটাও ক্ষমা করো আল্লাহ। আল্লাহ একটা মাসির কারণে জান্নাতি, একটা মাসির কারণে জাহান্নামী আমরা গল্প শুনেছি, আল্লাহ তুমি তো এটাও পারো, আমার গুনাহ তুমি ক্ষমা করো। এই কথা বলে যদি মরার আগে ক্ষমা নিতে পারতো, আল্লাহ বলতেছে তার গুনাহ ক্ষমা হয় নাই,
তার গুনাহ ক্ষমা হয় নাই, তার পাপ ক্ষমা হয় নাই, পক্ষান্তরে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ নেকি দিয়ে ভরে দেবে। লাভ না লস? কত লাভ তা আল্লাহ ভালো জানে। কিন্তু চুপ করে ঘাপটি মারে আছে, তাবিজ বেচাও ছাড়ে না, মিলাদ পড়াও ছাড়ে না, পীর মুরিদিও ছাড়ে না, তারপরে বাদ্যযন্ত্রও ছাড়ে না, কিচ্ছু ছাড়ে না, বরং উনি আপনাকে আরো রাগারাগি করে তার মতটা প্রতিষ্ঠিত করতে চায়। এভাবে উনি পালিয়ে পালিয়ে বেড়াতে চাচ্ছে। মরার পরে সে যেন জেনে রাখে তার রায় কি হবে পরের কথা, কিন্তু বিচারের মাঠে তিনি দাঁড়িয়ে থাকবে না। অবস্থা খুব কঠিন হবে, তার পরিস্থিতি খুব কঠিন। এখনই সংশোধন হওয়ার টাইম, সংশোধন আজ হতে হবে, কাল সংশোধন হলে হবে না। চতুর্দিকে মাদকতায় ছেয়ে গেছে, মানুষ মদকে হালাল করে নিয়েছে। নিজের ছেলেকে, পরিস্থিতি কত জটিল হলে বাপ কুড়াল দিয়ে কুপায়ে তার ছেলেকে মারি দিয়েছে কয়দিন আগে কালীগঞ্জ, গাজীপুরে। দেখেছেন আপনারা মিডিয়াতে? এটা ঠাট্টা মনে করলেন আপনি? পরিস্থিতি কত খারাপ। একবার মায়ের কানেরটা নিয়ে দৌড় দেয়, গলার চেন খুলে নিয়ে চলে যাচ্ছে, এখান থেকে ওখান থেকে। নেশাখোরের তো কোনো শরম থাকে না, মাকে গালাগালি করে, বাপকে গালাগালি করে। সাহারি খাবে একটু পরে, রমজান মাসে রাত ৩টার সময় বাসায় ঢুকে মাকে গালাগালি করে, মাকে মারে। বাপ সহ্য করতে না পেরে ঘুমন্ত ছেলেকে ফজরের নামাজ পড়ে এসে কুপায়ে মেরে দিয়েছে। তার মারাটা জায়েজ হয়েছে, কথা বলার অধিকার আমাদের নাই, কিন্তু সিস্টেমটা বোঝালাম যে অবস্থা কোন দিকে যাচ্ছে, অবস্থা কত খারাপ। এই পরিস্থিতিতে আপনাকে কতটা সচেতন থাকতে হবে, বাচ্চাদেরকে দিন শেখাতে হবে, বলেন ইনশাআল্লাহ। এখানে মসজিদে আসার পরে সময় হয়ে গেছে। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জুমার খুতবা তুমি দিনের জন্য কবুল করো। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। আলহামদুলিল্লাহ। মৃত আবুল হোসেন ম্যানেজারের স্ত্রী গুরুতর অসুস্থ। তার সন্তান জাহিদ হাসান রানা 1000 টাকা দান করেছেন, পরিবারের জন্য দোয়া চায়। আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, তার প্রতি দয়া করো। লা বাসা তাহুরান ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, আমাদের সংশোধন হতে হবে দুনিয়া এবং দিন, দুই ব্যাপারেই ইনশাআল্লাহ। মানুষের ক্ষতি করা যাবে না, সেটা দিন হোক আর দুনিয়া হোক। কথা বোঝা যাচ্ছে? রিস্কের চাবিকাঠি আল্লাহর হাতে। বেদাত শিরক থেকে যেমন দূরে থাকবেন, ঠিক তেমনি দাওয়াতি কাজ করতে হবে। এখানে আসার পরে শুনলাম 1 বছরের মতো হয়েছে মনে হয় এই মসজিদ কমিটির লোক বা এলাকার মানুষ একটা মহিলা মাদ্রাসা করছেন। আপনারা নাকি করেন নাই? এদিকে না কোথায়? পাশে না? প্রায় 30টা মেয়ে সেখানে পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ। আমাদের আহলুল হাদিসের জন্য পাবনা হলে আমাদের একটা ফাউন্ডেশন সেন্টার, এত বড় গুরুত্বপূর্ণ জায়গায়, এটা আমাদের একটা অভাব ছিল। আমি বদনাম করবো না, তবে এটা অভাব। 200 মেয়ে দিন শিখবে সেরকম জায়গা আদৌ পর্যন্ত নাই একসাথে। এটা আমাদের কষ্ট, দুর্ভাগ্য। শুধু আমিন দিয়ে আহলে হাদিস টিকানো যাবে না, শুধু বুকে হাত পাতা দিয়ে আহলে হাদিস টিকানো যাবে না, এটা রাসূলের সুন্নাহ। তবে আকীদা যদি ঠিক না করেন, তাহলে আপনার ঘরের মেয়ে বেদাতির কাছে দেওয়া লাগবে পড়াশোনা করতে। অনেকেই দেয়, বাধ্য উপায় নেই। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য, একটা লজ্জা করবেন একটু মনে মনে। এক সিরিয়াল এখান থেকে টানতে গেলে শত শত আহলে হাদিস মসজিদ আছে নাই? কিন্তু যদি বলি 1 বিঘা 2 বিঘা জায়গার উপরে শত শত মেয়ে ওখানে আল্লাহর কোরআন শিখবে, হাদিস শিখবে, একটা মাদ্রাসার নাম বলেন, একটা লোকের হাত ওঠানোর ক্ষমতা নেই। আমি জানি নাই, আসলে নাই, এটা আমাদের অভাব ছিল। তো এখানে যেহেতু শুরু করেছে, আপনার এর সঙ্গে থাকবেন, আপনার বাচ্চাদেরকে দিন শেখাবেন ইনশাআল্লাহ বলেন। কারণ ভবিষ্যৎ প্রজন্ম আকীদা মানহাজ থেকে সরে যাচ্ছে। আহলে হাদিস মাঠে বেদাতি বক্তা এসে ওয়াজ করায়, এর নাম বলবো না, আপনারা বুঝে নেন। জুকার মুকার ধরে নিয়ে আসে, কাঁপতেছে, কারণ এই কে কয় যে আমার আহলে হাদিসের ভিতর টাকা তুলবে পারে না, তো সেই জন্য দ্বিতীয় বক্তা নিয়ে আইসি এই বেদাতি হুজুর কাঁদে কাঁদে টাকা তুলতেছে। লজ্জা, তোমার মরে দেওয়া উচিত। আল্লাহর হাতে রুজি, এটা কথার কথা বললাম, মৃত্যু। এটা খুব কষ্টের।
নিজের বাচ্চাকে দায়ী তৈরি করতে হবে, অন্তরে বিশাল একটা পণ তৈরি করেন। আল্লাহ, এই দেশে একটা ডক্টর আসাদুল্লাহ গালেব থাকবে কেন, একটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থাকবে কেন? আল্লাহ, তুমি আমাদের পাবনাতেও হাজার হাজার তৈরি করে দাও। বলা কি দোষ আছে নাকি? এটা তো আপনার মামাতো ভাইয়ের কাছে চাচ্ছেন না, চাচ্ছেন হলে আল্লাহর কাছে। তো তার কাছে তো এটা কঠিন কিছু না। ঘাপটি মারি বসে আছেন, বাচ্চাকে দিন শেখান না, ছেলেকে ভালো আলেম তৈরি করার জন্য প্ল্যান করেন না, পরিবেশ করেন না, এটা কি করবেন বলেন? আপনি 18 ঘন্টা বাইরে কষ্ট করে ডিউটি করেন, আর 18 ঘন্টা আপনার মেয়ে ছেলে আপনার স্ত্রীর কাছে রেখে গেছেন, স্ত্রী ধর্মই বোঝে না, তা কি হলেন বলেন? অথচ মেয়েটা যদি একজন ভালো আলেমা হতো, দিন ধর্ম জানা মেয়ে হতো, তার থেকে যত বাচ্চা দুনিয়াতে আসতো সবাই আল্লাহর দিন বুঝতে পারতো কিনা? সেজন্য এখন থেকে একটু মনোযোগী হন। এখানে 30টা বাচ্চা পড়বে কেন, 3000 বাচ্চা পড়তে পারবে এইরকম পরিবেশ করবেন। আল্লাহ আপনাদের সচ্ছলতা দিয়েছে, আপনারা সামর্থ্যবান মানুষ, চেষ্টা করেন একটু পরিবেশ করার। আচ্ছা, এই শটটা বাইরে পারতেছে, আমি সময়ের ব্যাপারে খুব গুরুত্বশীল চেষ্টা করি। মাহফিল নেওয়ার আগেই বলি, আমি কিন্তু এই কানে হাত দিয়ে হু হু করে 2 ঘন্টা পরে কাঁদতে পারবো না, 1 ঘন্টার বেশি বক্তব্য নাই। কয় ঠিক আছে? তো এই শটটা পারা হয়ে গেলে খুতবা শেষ করি। কেউ আবার টাইমের দিকে তাকায় বিরক্ত হবেন না। শটটা বাইরে পড়তেছে, যখন শেষ হবে তখন খুতবা শেষ করে দেবো ইনশাল্লাহ। আমাদের ভাইরা দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা চেষ্টা করব এই সমস্ত প্রতিষ্ঠান থেকে বাচ্চারা দিন শিখবে, আল্লাহ যেন সেই তৌফিক দেয়, বলেন আমিন। আপনি কত সুখী আপনি কল্পনা করতে পারবেন না। আমরা সুজানগরের মানুষ, এখানে অনেকেই এখানে আমাদের সুজানগর থেকে আসছে, বেশ অনেক মানুষ। আমরা কি পরিমাণ মাজলুম এটা আপনাকে বোঝাতে পারবো না। এখন বলে না, আমার মতো মানুষের কিছুদিন আগ পর্যন্ত আমার দাদা বাপ এরা যদি বাজারে যেত বা কোথাও বের হয়েছে, গ্রামের এই নামাজি লোক তাহাজ্জুদ পড়া মুরব্বীরা বলতো, তোমার ছেলে আমেরিকা থেকে মাসে কত করে পায়? এত খারাপ। আপনাকে তো বলছি যে বেদাতির কোনো শরম থাকে না, লজ্জা থাকে আজও পর্যন্ত। এখন বলে না ওইভাবে, এখন তো কি বলবে, আর ওর ছেলেই বিরোধিতা করে বলতে গেলে, কারণ ওর ছেলের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, এখন পার্থক্য বুঝতে পারে আলহামদুলিল্লাহ। আজকে একটা ঘটনা বললাম, নাম বলবো না, চট্টা পারা হয়ে গেলে বলবেন। আল্লাহর এক বান্দা আমার এলাকায় দেখলেই গালাগালি করতো যে তোমরা খুব ফিতনা করো, কত সুন্দর আমরা মিলেমিশে ছিলাম, এই তোমাদের 2-1 জন ঢুকে আমাদের সমাজ শেষ করে দিল। কয় মিলাদ নাই, শবে বরাত নাই, তাবিজ নাই, কবিদিন বলবিনি, নামাজও নাই, এর ব্যঙ্গ করতো। সেই লোক আমার পরশুদিন বলতেছে, নাতি খুব বিপদে পড়ে গেছি। কেন? তোমাদের বিরোধিতা তো মেলাই করলাম, ভালো দেখে একটা পাত্রর কাছে মেয়েটা বিয়ে দিলাম, ছেলে এখন আহলে হাদিস। কয় জামাই এখন আমার ভুল ধরে, যে কথা তোমরা বলতেছিলে দীর্ঘদিন সে কথা আমার খাবার টেবিলে বলতেছে, আব্বা হাতটা একটু বুকে বাঁধেন, আব্বা আমিনটা একটু জোরে বলেন, টাকনুর উপরে কাপড় পরেন, পাটা অত করে দাঁড়ান কেন, 2 জনের মাঝখানে গ্যাপ দেন কেন, আসেন আমি আর আপনি পা একসাথে লাগায় সালাত করি, বলেন আলহামদুলিল্লাহ। তো বেদাতির ঘরেই আমার আল্লাহ আলো জ্বালিয়ে দেবে, বলেন ইনশাল্লাহ। কোনো লাঠির জোরে না, গালাগালির জোরে না, আল্লাহর দিনের জোরে ইনশাল্লাহ, দলিলের জোরে, আল্লাহর তাওহীদের ভিত্তিতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। আল্লাহ, আল্লাহ তোমার এই ঘরটা প্রতিষ্ঠিত করতে গিয়ে যাদের টাকা, বুদ্ধি, শ্রম, মেধা খরচ হয়েছে সকলকে তুমি ক্ষমা করো। আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের সঙ্গে যারা দায়িত্বে আছে, আল্লাহ তুমি তাদের ক্ষমা করো। ইমাম হয়ে, মুসল্লি হয়ে, মুয়াজ্জিন